সালামা ইবনু সাবিব রাহিমাহুল্লাহ বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার পিতার কাছে আসলেন এবং তার থেকে একটি সাওয়ারি ক্রয় করলেন। তারপর তিনি আমার পিতা আজিবকে বললেন, তুমি তোমার ছেলেকে আমার সঙ্গে পাঠাও, সে তা আমার সাথে বহন করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। আমার পিতা আমাকে বললেন, তুমি তা উঠিয়ে নাও। আমি সেটা উঠিয়ে নিলাম। অতঃপর মূল্য আদায়ের জন্য আমার পিতাও তার সঙ্গে বের হলেন। প্রতিমধ্যে আমার পিতা তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছিলেন তখন আপনারা কি করেছিলেন তা আমাদের কাছে আপনি খুলে বলুন। জবাবে তিনি বললেন, তাহলে শুনো, আমরা পুরো রাত সফর করেছি। পরিশেষে যখন দিন হলো, ঠিক দুপুরের সময় হলে রাস্তা সম্পূর্ণ শূন্য হয়ে গেল এবং কোনো লোকজন আর রাস্তা অতিক্রম করছে না। তখন আমরা একটি বৃহদাকার পাথর দেখতে পেলাম। এর ছায়া মাটিতে পড়ছিল এবং তখন পর্যন্ত সেখানে রৌদ্র আসেনি। তাই আমরা সেখানে গেলাম এবং আমি নিজে পাথরটির নিকট গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমার জন্য একটু স্থান সমান্তরাল করলাম। এরপর আমি একটি কম্বল তাতে বিছিয়ে দিলাম। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি এলাকাটা একটু পর্যবেক্ষণ করে আসি। তিনি ঘুমিয়ে পড়লেন আর আমি তার পার্শ্ববর্তী স্থানসমূহে অনুসন্ধান চালাচ্ছি। হঠাৎ একজন বকরির রাখালকে দেখতে পেলাম। সে আমাদের মতোই একই উদ্দেশ্যে পাথরটির দিকে এগিয়ে আসছে। আমি তার সাথে দেখা করলাম এবং তাকে প্রশ্ন করলাম, হে, তুমি কার গোলাম? সে বলল, আমি শহরবাসী এক লোকের গোলাম। আমি বললাম, তোমার বকরিটির দুধ আছে কি? সে বলল, হ্যাঁ আছে। আমি বললাম, তাহলে আমার জন্য দুধ দহন করবে কি? সে বলল, হ্যাঁ করব। তারপর সে একটি বকরি এনে নিয়ে এলো। তখন আমি তাকে বললাম, প্রথমে পশম, মাটি এবং খড়কুড়ো হতে স্তন্যটি একবার ঝেড়ে নাও। রাবি বলেন, এ সময় আমি বারা ইবনু আজিবকে এক হাত অন্য হাতের উপর মেরে জাড়তে দেখেছি। অতঃপর সে কাষ্ঠের একটি পেয়ালাতে আমার জন্য অল্প দুধ দহন করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে একটি পাত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান করা ও উযু করার জন্য তাতে আমি পানি রাখতাম। তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, কিন্তু তাকে ঘুম থেকে জাগাতে আমার ইচ্ছা হলো না। তবে তার প্রতি আমি সে দেখি যে তিনি নিজে নিজেই জেগে গেছেন। তারপর দুধের মাঝে আমি পানি মিশালাম, ফলে তা ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ থেকে একটু দুধ পান করে নিন। তিনি দুধ পান করলেন, তাতে অত্যন্ত খুশি হলাম। অতঃপর তিনি বললেন, এখানে কি এখনও কি যাত্রার সময় হয়নি? আমি বললাম, হ্যাঁ হয়েছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়লে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। এদিকে সুরাকা ইবনু মালিক আমাদের পিছু দাওয়া করল। আমরা তখন এক শক্ত ভূমিতে অবস্থান করছিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে তো ধরে ফেলা হলো। তিনি বললেন, চিন্তান্বিত হয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বদদুয়া করলেন। এতে তার গোড়া পেট পর্যন্ত জমিনে ধসে গেল। আমি তা দেখতে পাচ্ছিলাম। তারপর সে বলল, আমি জানি তোমরা আমার জন্য বদদুয়া করেছো। আমি আল্লাহর শপথ করে বলছি, আমি তো তোমাদের সন্ধানে বের হয়েছিলাম। এখন আমি তোমাদের সন্ধানকারীকে ফিরিয়ে দিব। সুতরাং তোমরা আমার জন্য দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। এতে সে মুক্ত হয়ে গেল। অতঃপর সে ফিরে গেল এবং যে কোনো কাফিরের সাক্ষাৎ হলে সে বলতো, এদিকে আমি সব দেখে এসেছি, এদিকে কোনো কিছুই নেই। মোট কথা, যার সাথে তার দেখা হতো সে তাকে ফিরিয়ে দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সুরাকা তার ওয়াদা পূরণ করেছে।